আমাদের আন্দোলন শুরু হয়েছে জুনের 1 তারিখ 24 সাল থেকে, বাট আমাদের আন্দোলনটা কিন্তু এখনো চলমান আছে, এটা আজীবন চলমান থাকবে। তো বিভিন্ন ধারাবাহিকতায় পরিপ্রেক্ষিতে যে আমাদের হয়রানিগুলো দেখতেছি, এই হয়রানির জন্য একমাত্র দায়ী হয়েছে আমলাতান্ত্রিক জটিলতার জন্য আমাদের কাগজপত্রগুলো হচ্ছে না। একটা মানুষের, আপনারা একটু বলেন তো, একটা মানুষের যাচাই বাছাই করতে কয়টা মাধ্যম প্রয়োজন পড়ে? আমাদের এই কাগজগুলো প্রথমে যাচাই বাছাই করছে ছাত্র প্রতিনিধিরা, তারপর করলো ডিসির মাধ্যমে, ইউনো মাধ্যম থেকে আসলো ভেরিফাই হয়ে, তারপর এইগুলো আবার পিবিআই, এনএসআই, এসবি। একটা ফাইলকে এতগুলো মানুষের প্রয়োজন পড়ে? কেউ কি কাউকে বিশ্বাস করে না? তারা একটা ফাইলকে একটা সংস্থা বা একটা সোর্স তারা এটা ভেরিফাই করলে তো পারে। তারপর বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। যেহেতু ভেরিফাই কাজটা কমপ্লিট হয়েছে, তারপরে এটাকে তারা এমআইএস করতে গিয়ে এখনো তালবাহানা করতেছে। বিভিন্ন ডিসি যারা আছে তারা এই বিষয়গুলোকে আমলে নিচ্ছে না। ডিসি থেকে শুরু করে এখানে সচিবালয় যতগুলো কর্মকর্তা আছে তারা এই বিষয়টাকে গা ছাড়া বাদ দিয়ে উঠছে, যে কারণে আমাদের আলটিমেট টাইম দেওয়া, আমরা লাগাতার কর্মসূচি থাকবো, সারা রাত থাকবো এবং আগামীকালও থাকবো। দেখি তারা কি করে আর দেখি আমরা কি করি। আমাদের রাস্তা দুইটা, একটা হচ্ছে সরকারি ব্যবস্থাপনা আর দ্বিতীয় বিপ্লবী। সরকারি ব্যবস্থাপনা আমরা দেখছি যে কি হয়েছে, কি করছে। এখন আমরা বিপ্লবী রাস্তা দিয়ে বেছে নিয়েছি, এই বিপ্লবের মাধ্যমে আমরা এটাকে কমপ্লিট করবো কাজটা।